রাত হয়ে গেছে অনেক, বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই। আমি শুধু এতটুকু বলতে চাই যে বিএনপি একটি মানবিক দল। বিএনপির প্রতিষ্ঠাতা এমন একজন মানুষ করেছিলেন যার সম্পর্কে নতুনভাবে কোনো কিছু বলার বাকি নেই, যিনি মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করে দীর্ঘ 9 মাসের যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, নিজে একজন যোদ্ধা হিসেবে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং যিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করার পরে বাংলাদেশকে অল্প সময়ের ভিতরে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন, শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন, জনশক্তিতে বিপ্লব ঘটিয়েছিলেন এবং তিনি বাংলাদেশের বাকশালীদের হাত থেকে বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধার করে বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তন করেছিলেন এবং যিনি আমাদের সকলকে শিখিয়েছেন, যার আদর্শকে আমরা ধারণ করে রাজনীতি করি, যিনি শিখিয়েছিলেন কীভাবে মানুষের কাছে গিয়ে মানুষের পাশে বসে মানুষের মতামত নিয়ে মানুষকে সাথে নিয়ে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের মতামত নিয়ে কীভাবে কাজ করতে হয়। আমাদের সেই প্রিয়তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে হাতে গড়া এই দলকে তো আমরা মানবিক দল বলতে পারি না? আমরা জোরে বলেন, বলতে পারি কিনা? বলতে পারি, কারণ তিনি শিখিয়েছিলেন মানবিকতা কিভাবে বলে, কিভাবে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করতে হয়, কিভাবে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে হয়, কিভাবে বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করতে হয়। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি যে তিনি কিভাবে মানুষকে সাথে নিয়ে মানুষের পাশে থেকে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কিভাবে তিনি কাজ করেছেন। তাদের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 17 বছর ধরে এই স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে সাথে নিয়ে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, রাজপথে আমাদেরকে নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছেন, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। এই দীর্ঘ 17 বছরের পথ চলা বাংলাদেশে যখনই কোনো ক্রান্তি লগ্ন উপস্থিত হয়েছে, সেটা আপনাদের করোনার কথা সকলের মনে আছে, যে করোনার সময় মানুষ যেখানে বাসা থেকে বের হতে ভয় পেত, কি একটি দুর্বিষহ সময় কেটেছে আপনাদের সকলের, দেশের মানুষের, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আমরা দেখেছি। সেই সময় এই স্বৈরাচার সরকার তারা ঘরে বসে শুধু মানুষের মৃত্যুর তামাশা দেখেছে। তারা কিন্তু কেউ বের হয়ে আসেনি, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী নিজ নিজ জায়গা থেকে সেই করোনার সময় সাহসিকতার সহিত সেই মৃত লাশগুলোর পাশে এসে কিভাবে দাফন করা যায় সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। আমি নিজে ইয়াসিন ভাইকে দেখেছি সেই কোমরের উপরে পানির ভিতরে নেমে কিভাবে আমরা সেই অসহায় মানুষগুলোর কাছে স্বল্প ত্রাণ পৌঁছে দিয়েছে যাতে তারা দুর্ভিক্ষ খেয়ে ভালো থাকতে পারে। আমরা দেখেছি বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে এই স্বৈরাচারের এত বাধা বিপত্তি পেরিয়ে আমরা কিন্তু সেই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকে দেখেন স্বৈরাচারের 17 বছরের
যে প্রভাব, যে নির্যাতন, যে নিপীড়ন, সবকিছুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এই গত জুলাই আগস্টে বাংলাদেশে যে জনগণের, যে জনতার যে বিপ্লব হয়েছে, সেই জনতার বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে নেমে আমাদের ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ যে আন্দোলন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনকে নিশ্চিত করার জন্য, এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আজকে বাংলাদেশকে গত 5ই আগস্ট স্বাধীন করেছে। সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা বসে এই ধরনের কর্মসূচি পালন করতে পারছি। গত 17 বছর কিন্তু এই স্বৈরাচার সরকার, আমরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই ধরনের শীত বস্ত্র বিতরণ, করোনাকালীন সময় বন্যা দুর্গত এলাকায় গিয়ে অনেক ঝামেলা, অনেক বিপদ, অনেক কিছু পেরিয়ে আমাদেরকে এই কর্মসূচিগুলো পালন করতে হয়েছে। আমি এই কথাগুলো এই কারণে এতক্ষণ বললাম যে আজকে যখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হতে পারেনি সব প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশে এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে, আওয়ামী লীগের পক্ষে যারা গণকীর্তন করেছেন, সেই দোসররা কিন্তু এখনো বিভিন্ন গণমাধ্যমে বসে আছে। এই স্বৈরাচারদের ষড়যন্ত্রের কারণে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ কেউই ভালো নাই। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হতে পারিনি। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যে লড়াই করেছি, যে সংগ্রাম করেছি, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান গত 17 বছর ধরে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আমাদের প্রিয় নেত্রী, তিনি মিথ্যা মামলায় বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার দাবি আদায়ের জন্য তিনি কিন্তু এই স্বৈরাচারের সাথে কোনো আপোষ করেননি। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্বেচ্ছায় কারাগারকে তিনি বেছে নিয়েছেন, কিন্তু এই বাংলাদেশের মানুষকে ছেড়ে তিনি কখনো বাইরে যাননি, কোনো আপোষ করেননি এই স্বৈরাচারের সাথে। আজকে 5ই আগস্টের পরে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করছি যে আপনারা রাষ্ট্রকে সংস্কারের জন্য যৌক্তিক যে সময় প্রয়োজন বা যৌক্তিকভাবে যে যে জায়গাগুলোতে সংস্কার করা প্রয়োজন সেগুলো করে, আমরা কিন্তু বারবার বলছি যে বাংলাদেশে এখনো কিন্তু ষড়যন্ত্রকারীরা বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এই ষড়যন্ত্র এবং বাংলাদেশকে পরিপূর্ণভাবে এই স্বৈরাচারের যে রেখে যাওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যে তারা ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে পুনর্গঠন করার জন্য, নতুনভাবে সংস্কার করার জন্য বাংলাদেশে একটি নির্বাচন অতি দ্রুত প্রয়োজন। সেই নির্বাচনের মাধ্যমে এই যে আমার মা বাবারা, খালারা যারা রয়েছেন, বোনেরা রয়েছেন, ভাইরা রয়েছেন, গত 15 বছর ধরে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই। এটি আপনার নাগরিক অধিকার, এটি জন্মগত সূত্রে আপনি সেই অধিকার পেয়েছেন, কিন্তু আপনারা গত 15 বছর ভোট দিতে পারেন নাই। কারণ গত 15 বছর এই স্বৈরাচার সরকারের ভোটের প্রয়োজন হয় নাই। তারা সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল
এবং দেখেন এই স্বৈরাচারের যে অবৈধ প্রধানমন্ত্রী স্বৈরাচারের শেখ হাসিনা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এই স্বৈরাচারের যে প্রেতাত্মারা এখনো যে ঘুরে বেড়াচ্ছে, ষড়যন্ত্র করছে, তাদের কি কোনো প্রকার সুযোগ দেওয়ার কোনো সুযোগ আছে বলেন? কোনো সুযোগ নেই, কারণ স্বৈরাচারের স্থান বাংলাদেশের মাটিতে হতে পারে না। আমি যে কথাটি বলছিলাম যে একটি দ্রুত নির্বাচন অতি দ্রুত প্রয়োজন, কারণ একটি নির্বাচিত সরকার পারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে। একটি নির্বাচিত সরকার পারে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঢেলে সাজিয়ে পুনর্গঠন করতে। একটি নির্বাচিত সরকার পারে বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো যেখানে সংস্কার করা প্রয়োজন, পরিপূর্ণ সংস্কার করা প্রয়োজন, সেই নির্বাচিত সরকার করতে পারে। এবং জনগণের ভোটে যখন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, তখন বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কারণ ওই নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হবে। এবং সেই জনগণের ভোটে যে নির্বাচিত সরকার আসবে, সেই সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন যে চাহিদাগুলো রয়েছে, সেগুলো পূরণ করার জন্য বদ্ধপরিকর থাকবে এবং বাংলাদেশের জনগণের কাছে তাদের জবাবদিহিতা থাকবে। এবং আমরা বিশ্বাস করি যে আজকে আমার মা খালারা যারা এখানে বসে আছেন, বাবারা বসে আছেন, আপনাদের প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনারা বাজারে যান, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে আপনাদের 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়াই অনেক কষ্টকর হয়ে গেছে এখন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে বারবার আমাদের কাছে পাঠাচ্ছেন, আপনাদের সাথে পরামর্শ করে কথা বলে আপনাদের মতামত নিয়ে কিভাবে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারবো, কিভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো। এই যে দ্রব্যমূল্যের দাম কেন কমছে না, কারণ ওই যে গত 17 বছর ধরে স্বৈরাচারের রেখে যাওয়া যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট এখনো রয়ে গেছে। সেই সিন্ডিকেট যদি না ভাঙা যায়, তাহলে দ্রব্যমূল্য কখনো নিয়ন্ত্রণে আসবে না। এখন সেই সিন্ডিকেটকে ভাঙার জন্য ওই যে বললাম, একটি অতি দ্রুত একটি নির্বাচিত সরকার দরকার। যদি আল্লাহ রহমতে আপনাদের এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে, আমি দৃঢ়ভাবে বলতে পারি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন, এদেশের মানুষের কল্যাণের জন্য তিনি রাজনীতি করেন, এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য তিনি কাজ করেন। সেই কার্যক্রম তিনি যখন বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশের মানুষের ভোটে আল্লাহ পাক যদি তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কবুল করেন, আপনারা দেখতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, আমরা একটি কি চাই, একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ চাই। আমরা কোনো স্বৈরাচার ভবিষ্যতে আর দেখতে চাই না। এই জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে আমাদেরকে নির্দেশনা দেন, বারবার বলেন আপনাদের কাছে যাওয়ার জন্য, আপনাদের পাশে থেকে পাশে বসে আপনাদের মতামত নিয়ে কিভাবে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারি, কিভাবে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি। কারণ এই বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছেন আপনারা, এদেশের সাধারণ মানুষ। কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের সুযোগ নাই, কোনো স্বৈরাচার বাংলাদেশে আর কোনোদিন জন্ম হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের যে প্রত্যাশা, যে চাওয়া, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যারা এখানে বসে আছেন, আমাদের ঢাকা 16 আসন, আমাদের পল্লবী রূপনগরে যে সকল
নেতা কর্মীরা এখানে বসে আছেন, এখানকার সাধারণ মানুষ যারা বসে আছেন, আমরা সকলেই বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করে এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য, এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। কারণ আমরা গত 17 বছর দেখেছি, একটি কথা বলে আমি শেষ করে দিব, 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে।